আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার ইউটিউব চ্যানেল লিজা ড্রিমসের আরও একটি নতুন পর্ব। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পাকা আমের শরবত কিভাবে তৈরি করতে হয়। খুবই সহজ এবং ঝটপট একটি রেসিপি আপনাদের সাথে এখন শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর এই কাঁচা পাকা আমের শরবত কিন্তু গরমের দিনে আপনার প্রাণটাকে শীতল করার জন্য একদমই পারফেক্ট। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কাঁচা পাকা আমের শরবত তৈরির প্রস্তুত প্রণালীতে। আজকে আমি আমের শরবত তৈরি করার জন্য এইখানে 3টি মিডিয়াম সাইজের আমের খোসা ছাড়িয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি। এখানে আমি যে আমগুলো ব্যবহার করেছি সেই আমগুলো কিন্তু একেবারে কাঁচাও না, আবার পুরোপুরি পাকাও না। আপনারা চাইলে এখানে পুরোপুরি কাঁচা আম ব্যবহার করতে পারেন। এখন শরবতটা তৈরি করার জন্য প্রথমেই একটি ব্লেন্ডারের জারে আমগুলো নিয়ে নিচ্ছি। এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদমতো চিনি। এখানে আমি 3টি আমের জন্য 2 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। চিনি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণ হাতের কাছে না থাকলে রেগুলার লবণও ব্যবহার করা যাবে। এবং দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিয়েছি সামান্য একটু কালারের জন্য। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়ার পরিবর্তে কাঁচা মরিচও ব্যবহার করতে পারবেন। টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। ব্যাস, সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী পানি। এখানে আমি যে পরিমাণে আম নিয়েছি, মানে 3টি আমের জন্য আমি আজকে এখানে 2 কাপ পরিমাণে শরবত তৈরি করব। দিয়ে দিচ্ছি এখানে নর্মাল পানি 2 কাপ পরিমাণে। নর্মাল পানিটা যদি কেউ বাদ দিতে চান তাহলে সেই ক্ষেত্রে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা পাকা আমের শরবত। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়ে চলে এলাম আমের শরবতটা পরিবেশন করার জন্য। আমের শরবতটা খাওয়ার জন্য এখন পুরোপুরি প্রস্তুত। তো প্রিয় দর্শক মণ্ডলী, দেখতেই পারলেন কিন্তু এই কাঁচা পাকা আমের শরবতটা তৈরি করা কতটা সহজ। আজকে আমি আপনাদেরকে একেবারে কাঁচাও না, আবার পুরোপুরি পাকাও না, এইরকম আমের শরবত কিভাবে তৈরি করতে হয় সেটা তৈরি করে দেখালাম। কারণ হচ্ছে পুরোপুরি কাঁচা না এবং পুরোপুরি পাকাও না, এইরকম আমের শরবতটা কিন্তু খেতে বেশি মজা হয়। চাইলে আপনারা সেম রেসিপিতে পুরোপুরি কাঁচা আমের শরবত তৈরি করেও খেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও লাইক এবং ফলো করে আমার পেজের সাথেও থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন আরও অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।